আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক চরম সত্যের মুখোমুখি হতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক তীব্র হুমকি। তা হলো ভূমিকম্প। পৃথিবীর সব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সম্ভবত সবচেয়ে নির্মম, কারণ এটি কোনো আগাম সতর্কতা দেয় না। এটি যখন আঘাত হানে তখন শুধু ঘর বাড়ি নয়, আমাদের সকল নিরাপত্তা বোধ, আমাদের ভবিষ্যৎ এক মুহূর্তে ধূলিসাৎ করে দেয়। ডেটা বলছে আমরা দাঁড়িয়ে আছি এক ভয়াবহ পরিসংখ্যানের সামনে। ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মাত্র এই ২০ বছরে বিশ্বব্যাপী প্রায় ৭.৫ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়ে মারা গেছে। ভাবুন তো, এই সংখ্যাটি একই সময়ে ঘটা ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সব প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু সংখ্যার অর্ধেকেরও বেশি। আমরা যদি এর উদাহরণ দেখি, ২০০৪ সালের ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে ঘটা ৯.৩ মাত্রার সেই ভয়ঙ্কর ভূমিকম্পের কথা মনে করুন। সেদিনের সেই কম্পন সমুদ্র গর্ভে জন্ম দিয়েছিল ৩০ মিটার উঁচু সুনামি ঢেউ। সেই ঢেউয়ের ধাক্কায় জাপান থেকে শ্রীলঙ্কা হয়ে আফ্রিকার উপকূল পর্যন্ত কেঁপে উঠেছিল। ফলাফল ২ লক্ষেরও বেশি মানুষের করুণ মৃত্যু। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর ইতিহাস আমাদের কেন জানা প্রয়োজন? কারণ আমরা বাস করছি সেই ফল্ট লাইনের ওপর। আমাদের পায়ের নিচের মাটি যা স্থির মনে হয় তা আসলে স্থির নয়। আমাদের এই বিশাল মহাদেশগুলো ঠিক আমাদের আঙুলের নখ যে গতিতে বাড়ে সেই রকম ধীর গতিতে কিন্তু ক্রমাগতভাবে সরছে। এই ধীর সঞ্চালন থেকেই আমাদের মহাদেশগুলো ক্রমাগত ভাঙছে, গড়ছে, আর তৈরি হচ্ছে নতুন নতুন পর্বত, মহাসমুদ্র, সেই সাথে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ। আমাদের বাংলাদেশের অবস্থান হল ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা এই ৩টি টেকটনিক প্লেটের মাঝখানে এক জটিল অবস্থানে। এই প্লেটগুলো একে অপরের সাথে ঘষা খাচ্ছে, চাপ সৃষ্টি করছে, আর সেই চাপ যখন মুক্ত হবে তখন সৃষ্ট ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ৮.২ বা তার চেয়েও বেশি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভয়াবহতা আমাদের অতি ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের জন্য কি বার্তা নিয়ে আসছে? যদি ৭-এর বেশি মাত্রার ভূমিকম্প এই শহরে আঘাত হানে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ২৩,২৩৪ জন মানুষ বাস করে, যেখানে অধিকাংশ বিল্ডিং তৈরি হয়েছে দুর্বল কাঠামোয় এবং বিল্ডিং কোড না মেনে, আমাদের প্রিয় ঢাকা শহরের অবস্থা তখন কেমন হবে? সেই ভয়ঙ্কর পরিণতির বৈজ্ঞানিক ও ধর্মীয় বিশ্লেষণ নিয়ে আসছি পরবর্তী অংশে। প্রিয় দর্শক, ভয়াবহতার প্রাথমিক ধারণা পাওয়ার পর এবার চলুন জেনে নেই আমাদের এই অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকি কেন এত মারাত্মক। ভূমিকম্পকে বোঝার জন্য প্রথমে বুঝতে হবে এর উৎস। নিশ্চয়ই আমরা সবাই টেকটনিক প্লেটের নড়াচড়ার কথা শুনেছি। আমাদের পৃথিবীটা আসলে স্থির নয়, এটা আসলে বিশাল বিশাল ভূখণ্ড দিয়ে তৈরি, যাকে বলা হয় প্লেট। এই প্লেটগুলো একে অপরের থেকে আলাদা থাকে ফল্ট বা ফাটল দ্বারা। প্লেটের নিচে থাকে গলিত লাভা বা ম্যাগমা। এই গলিত পদার্থের স্থানচ্যুতির কারণে প্লেটগুলো একে অপরের তলায় ঢুকে যায় বা পাশ দিয়ে সরে যায়, আর তখনই ভূমিতে কম্পন সৃষ্টি হয়। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ আসলে কোনো সাধারণ ভূখণ্ডে বসে নেই। আমরা ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা এই ৩টি সক্রিয় টেকটনিক প্লেটের মাঝখানে এক জটিল অবস্থানে রয়েছি। ভারতীয় এবং ইউরেশীয় প্লেট দুটি দীর্ঘকাল ধরে হিমালয়ের পাদদেশে আটকা পড়ে আছে এবং বড় ধরনের ভূকম্পের অপেক্ষা করছে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী বাংলাদেশের নিচে জমে ওঠা এই টেকটনিক প্লেটে কমপক্ষে বিগত ৪০০ বছর ধরে ভয়ঙ্কর চাপ জমে উঠছে। এই জমে থাকা চাপ যখন মুক্ত হবে তখন সৃষ্ট ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কমপক্ষে ৮.২ রিক্টার দাঁড়াবে। এমনকি তা ৯ মাত্রাও ছুঁয়ে যেতে পারে। আমাদের চারিপাশে সক্রিয় ৮টি প্রধান ফল্ট জোন বা ভূতাত্ত্বিক ফাটল এলাকা রয়েছে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের হাওর এলাকা হয়ে ফেনী পর্যন্ত বিস্তৃত ডাউকি ফল্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই ডাউকি ফল্ট সামান্য একটু একটু করে আমাদের রাজধানী ঢাকার দিকে সরে আসছে বলেও বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। ১৯১৮ সালে সিলেটের শ্রীমঙ্গলে ৭.৬ মাত্রার একটা বড় ভূমিকম্প হয়েছিল। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী প্রতি ১০০ বছর পর পর এমন বড় ভূমিকম্প তৈরি হয়। সেই হিসেব অনুযায়ী দ্বিতীয় বড় ভূমিকম্প হওয়ার সময় ছিল ২০১৮ সাল, যা ঘটেনি। অর্থাৎ এই জমে থাকা শক্তি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।
1960 সালে চিলিতে 9.5 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পে মারা গিয়েছিল আনুমানিক 1600 জন। অথচ 2015 সালে নেপালে এর চেয়ে কম মাত্র 7.5 মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল অন্তত 9000 মানুষ। এর কারণ কি? কারণ হলো ভূমিকম্পের আওতায় জনবসতি কতখানি, প্রধানত তার উপরই ক্ষয়ক্ষতি নির্ভর করে। চিলিতে জনবসতি কম ছিল, কিন্তু নেপালে জনবসতি বেশি এবং দুর্বল ভবন ছিল। এই সূত্রটি যদি আমরা ঢাকার উপর প্রয়োগ করি, তাহলে আমাদের সামনে এক চরম সত্য উন্মোচিত হয়, যা আমরা বিশ্লেষণ করব পরবর্তী অংশে। এতক্ষণ আমরা যে বৈজ্ঞানিক চাপ এবং ঐতিহাসিক সম্ভাবনার কথা বললাম, তা যদি আজ আমাদের রাজধানী ঢাকায় আঘাত হানে, তাহলে তার পরিণাম কি হবে? আমরা শুরু করেছিলাম তুরস্কের 7.8 মাত্রার ভূমিকম্পের উদাহরণ দিয়ে। তুরস্কের সেই অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বাস করত মাত্র 110 জন। তা সত্ত্বেও হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার বাড়ি ধসে পড়েছে। এখন এর বিপরীতে ঢাকা শহরের চিত্র বিকল্পনা করুন, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় 23,234 জন মানুষ। এটি তুরস্কের সেই অঞ্চলের চেয়ে 200 গুণেরও বেশি জনঘনত্ব। যদি একই মাত্রার ভূমিকম্প ঢাকায় আঘাত হানে, তবে 3টি কারণে বিপর্যয় হবে সম্পূর্ণ অভূতপূর্ব। ঢাকা শহরের অধিকাংশ বাড়িঘর নির্মাণের সময় যথাযথ নিয়ম, বিল্ডিং কোড এবং সততা বজায় রাখা হয়নি। অসংখ্য ভবন তৈরি হয়েছে অত্যন্ত দুর্বল কাঠামোর ওপর, এবং তা ভূমিকম্প প্রতিরোধক নয়। ভূমিকম্প আঘাত হানলে এই দুর্বল ভবনগুলো মুহূর্তের মধ্যে ভেঙে গণবিধ্বস্ত স্তূপে পরিণত হবে। বিশেষজ্ঞদের মতে এক ধাক্কায় লাখ লাখ বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ভবনগুলো যখন ভেঙে পড়বে, তখন সেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়বে লক্ষ লক্ষ মানুষ, কারণ তাদের বের হয়ে আসার বা নিরাপদ স্থানে পৌঁছানোর কোনো সুযোগ থাকবে না। অতি উচ্চ জনঘনত্বের কারণে হতাহতের সংখ্যা তুরস্ক বা নেপালের চেয়ে বহুগুণ বেশি হবে। এই পরিস্থিতিতে আমরা কথা বলছি লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির চরম সম্ভাব্যতা নিয়ে। ভূমিকম্পের পরের সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাটের দুরবস্থা, সরু গলি এবং ধসে পড়া কাঠামোর কারণে উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে না। এমনকি যদিও তারা পৌঁছায়, এই পরিমাণ ধ্বংসস্তূপ এবং যানজট ভেদ করে দ্রুত উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাহলে কি একবারও আমরা ভেবে দেখেছি, যখন বিদ্যুৎ থাকবে না, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে আর চারদিকে কেবল আর্তনাদ, সেই চরম অবস্থায় ঢাকা শহরের পরিণতি কেমন ভয়াবহ হবে? এই পরিস্থিতিতে আমরা কোনোভাবেই আল্লাহকে দায়ী করতে পারি না, কারণ এই ভয়াবহতার কারণ আমাদের নিজেদেরই তৈরি করা। তা হল উদাসীনতা এবং নীতিমালার প্রতি প্রতারণা। কিন্তু মুমিন হিসাবে আমাদের এই চরম বিপর্যয়ের মধ্যেও একটি শিক্ষা ও আশ্রয় রয়েছে। আমরা কি জানি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ভয়াবহতাকে ইসলাম কিভাবে ব্যাখ্যা করে, এবং এই বিপর্যয়ের মুহূর্তে মুমিনদের জন্য আল্লাহ কি বিশেষ মর্যাদা রেখেছেন? এতক্ষণ আমরা যে বৈজ্ঞানিক বিপদ আর চরম পরিণতির কথা শুনলাম, তা অবশ্যই আমাদের মনে একটি মৌলিক প্রশ্ন তোলে। সেটি হল, ভূমিকম্প কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আসমানি গজব? অনেকের মনেই প্রশ্ন জাগে, যদি এটি গজব হয়, তবে কেন এতে মসজিদ বা পবিত্র স্থাপনা ভেঙে যায়? কেন এতে নিষ্পাপ শিশুসহ ভালো মানুষ মারা যান? এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বা সর্বসম্মত বিশ্বাস অত্যন্ত সুস্পষ্ট। ইসলামিক স্কলারদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পগুলো আল্লাহ তাআলার কোনো গজব নয়, বরং এটি তার সৃষ্ট সুন্নাত বা প্রাকৃতিক নিয়ম। শহীদের মর্যাদা গজব নয়, বরং রহমত। এই মতবাদের সবচেয়ে বড় প্রমাণ হল হাদিস শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপ বা দেয়ালে চাপা পড়ে মৃত এবং আল্লাহর পথে জিহাদে নিহত ব্যক্তি শহীদ, যা সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মতো হাদিস গ্রন্থে উল্লেখ আছে। এছাড়াও আগুনে পুড়ে মারা যাওয়া, গর্ভবতী অবস্থায় মারা যাওয়া এবং কঠিন রোগে মৃত ব্যক্তিকেও শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। এই হাদিসের ভিত্তিতে আলেমগণ বলেন, ভূমিকম্পে বা ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুবরণকারী মুমিনরা শহীদের মর্যাদা লাভ করেন। মনে রাখবেন, গজবে পতিত হয়ে মৃত্যুবরণকারীকে কখনো শহীদের মর্যাদায় অভিষিক্ত করা যায় না। এতেই বোঝা যায় যে ভূমিকম্পের ধ্বংসলীলা মুমিনদের জন্য গজব নয়, বরং তা আল্লাহের পক্ষ থেকে এক বিশেষ রহমত। তাহলে এই ব্যাপক বিপর্যয়ের জন্য দায়ী কে? এর উত্তর পবিত্র কোরআনেই দেওয়া আছে। আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেন,
স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 41। ভূমিকম্পের প্রাকৃতিক নিয়ম আল্লাহর হাতে, কিন্তু এর ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের নিজেদেরই হাতে। যারা ঘরবাড়ি নির্মাণের সময় প্রতারণা করেছে, যারা নিয়ম ভঙ্গ করেছে, যারা বিবেকহীন ও অবৈধভাবে জলাশয়ে ভরাট করেছে, এই হাজার হাজার মানুষের মৃত্যু তাদেরই প্রতারণা ও উদাসীনতার ফলশ্রুতি। যেমন জাপানের মতো ভূমিকম্প প্রবণ দেশেও নিয়ম মেনে বিল্ডিং তৈরি হওয়ায় বড় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম হয়, কিন্তু তুরস্কে যে ওরা নীতিমালা মানেনি, তাদের জন্যই ঘটেছে সেই ভয়াবহতা। আমরা কোনোভাবেই আল্লাহকে দায়ী করতে পারি না। প্রিয় দর্শক, এই বিপর্যয় থেকে আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা হল, মুমিনরা অন্যের ভুল দেখেই উপদেশ গ্রহণ করে এবং সতর্ক হয়ে যায়। আসুন আমরা আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ করি এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করি। এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হল তাওবা ও ইস্তেগফার, নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সততা ও তাকওয়া, ঘরবাড়ি নির্মাণ সহ জীবনের প্রতিটি কাজে আল্লাহর ভয় ও সততা বজায় রাখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অসৎ উপায় অবলম্বন করা থেকে রক্ষা করুন এবং বিপদ আপদ ও বিপর্যয় থেকে হেফাজত করুন। আমিন। ইব্রাহ হুইসপারার।